বাবুর জন্মদিনের বড় ভিডিও চলে এসেছে। শর্টস ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসো। আর বড় ভিডিওতে দেখো আমি সবটাই কিছু স্কিপ না করে দেখালাম। এই যে বাবুকে আগের দিন রাত্রির 12টার পরে উইশ করেছি, আরও একটা ছোট কেক এনেছিলাম, সেটাই বাবুকে দিয়েছি কাটার জন্য। ও কিন্তু রাত 12টা পর্যন্ত জেগেছিল। তারপরের দিন সকালবেলা গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে, কালী মায়ের মন্দিরে। তো এখান থেকে পুজো দিয়ে আর একটা মন্দিরে গিয়েছিলাম। তো বাবুকে আমি ব্যাগেতে করে নিয়েছি যাতে একটু সুবিধা হয়। তো ওকে নিয়ে আর একটা মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। কিন্তু জানো, এমন সমস্যা হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, লাস্টে আমাকে অন্য গাড়িতে বাড়ি ফিরতে হয়েছে। আর এই যে পরের দিন দুপুরবেলা বাবুকে অনেক রকম রান্না করে খেতে দিয়েছিলাম। দেখো অনেক রকম ভাজা আছে, মাছটা ভাজা দিয়েছি যেহেতু ছোট, আর মাছ হলো শুভ জিনিস, তাই মাছটাই করেছিলাম, মাংসটা করিনি। আর একটু পায়েস হয়েছিল, 5 রকম মিষ্টি, স্যালাড, আর ওখানে তো দেখলেই অনেক কিছু আইটেম হয়েছিল। কিন্তু বাবু তো সব তো খেতে পারবে না, সব কিছুই কিন্তু আমি একটু একটু করে মুখে দিয়েছিলাম। তার সাথে কিছু ক্যাডবেরি সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। ওকে তো ক্যাডবেরি দিই না, কিন্তু সাজিয়ে গুছিয়ে দেয় আর মজাটাই আলাদা। যেহেতু বাবুর প্রথম বছর জন্মদিন, একটু তো স্পেশাল হবেই। তো এই যে ওর খুব আনন্দ হচ্ছে। বাপি ওকে প্রথমে খাওয়াতে বসেছে। তো বাপিকে বললাম বাপিকে খাইয়ে দিতে, তারপরে মা একটু খাইয়ে দিয়েছে, তারপর আমি, ওর বাবা সবাই খাইয়ে দিয়েছি। ও তো খুব ভালো লাগছিল, মানে সব কিছুই খেয়েছে, কিছুই বাদ দেয়নি। আর মিষ্টিটাও কেমন খাচ্ছে দেখো। লাস্টে আমি বসে গেছি খাওয়াতে। বাবুকে আস্তে আস্তে সব কিছুই একটু একটু করে খাইয়ে দিয়েছি। মা বাপি আর অল্প অল্প খাইয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে বাবুর জন্মদিনের জন্য। দেখলে কত জুতো খোলা আছে, সবাই কত কেউ এসেছে। বাড়িতে যত ছোট ছোট মেম্বার আছে, ওর পিসিমণিরা, সবাইকে বলেছিলাম সন্ধ্যাবেলা যখন কেক কাটা হবে তোমরা সবাই এসো। তো সবাই এসেছিল, দেখো ঘরে সবাই ভর্তি। আমার খুব ভালো লাগছিল যে আমি বলার পরে সবাই এসেছে। আর এই যে দেখো, এইটা ওর পিসিমণি কেকটা নিয়ে এসেছে, ম্যাঙ্গো বাটারস্কচ ফ্লেভার মনে হচ্ছে। হ্যাঁ, দেখতে হলুদ কালারের, কিন্তু ওটা বাটারস্কচ ফ্লেভার। খেতে খুব ভালো ছিল, টেস্ট অ্যান্ড বাইট থেকে নিয়েছিল। আর এই যে কেকটা দেখছো, এটা ওর বাবা মিয়োমোর থেকে অর্ডার দিয়ে 1 কেজির একটা কেক কিনেছিল, দাম পড়েছে 1100 টাকা। একটু ওপর থেকে বড় করেছে, কিন্তু চওড়াতে বড়টা করেনি। তো সত্যি মিয়োমোরের কেকের ওপরে তো কোনো কথাই হয় না। খেতে খুব ভালো ছিল, কেকটা দেখে বুঝতেই পারছো অনেকটা বড়। আর সত্যি দুটো কেকই খেতে খুব ভালো ছিল। আর এই যে নিচের র্যাকে দেখছো অনেক গিফট আছে, বাবু ওগুলো পেয়েছে, অনেক ক্যাডবেরি, খেলনা, অনেক কিছু পেয়েছে। তো ও তো কেক কাটতে পারে না, তাই ওকে ওর হাতটা ধরে আমি কেকটা কাটিয়ে দিলাম। সামনের বছরে যখন বাবু একটু বড় হয়ে যাবে, ওর দাদা দিদিদের সাথে, বোনেদের সাথে ও কেক কাটবে। আর এই যে আমি আর ওর বাবা নিয়ে বসে আছি, সবাই তো হাততালি দিচ্ছে। ভাবছে সবাই কেন হাততালি দিচ্ছে, ও খুব মজা পাচ্ছিল। তারপর কেকটা যখন ওকে মুখে দিয়েছি, তখন তো ভাবছিল যে আমি আরেকটু পেলে আরেকটু খাবো। সবাই ওকে খাইয়েছে, এই যে বাপি, আমার শাশুড়ি মা, তারপরে ওর পিসিমণি, ওর বাবা, আমি তো খাইয়েইছি প্রথমে। তো সেদিন ছিল প্রচণ্ড গরম, শুধু মুখটা মুছেই যাচ্ছি, এত গরম লাগছিল। তবে ওয়েদারটা বাইরে ঠান্ডা ছিল, কিন্তু ঘরে অনেক লোকজন থাকার কারণে প্রচুর গরম লাগছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো আমার বাবু কত সুন্দর নিচে নিচে খেলা করছে। তো চলো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, একটা কথা তো বলাই হয় না, তোমরা আমার চ্যানেলে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেরকমভাবে ভিডিও দেওয়ার। তো চলো, আসছি একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।